ভাবুন, একটি শহর যেখানে মানুষ আল্লাহকে ভুলে গেছে, লজ্জা শরম নেই, অশ্লীলতা তাদের গর্ব। আর এক সকালে পুরো শহর উল্টে গেল, আকাশ থেকে নেমে এলো পাথরের বৃষ্টি। কেন এত ভয়াবহ শাস্তি? আজ আমরা জানবো হযরত লূত আলাইহিস সালাম ও তার জাতির হৃদয় বিদারক কাহিনী, যা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনুল কারিমে। প্রিয় দর্শক, সেই লূত আলাইহিস সালামের কওমের কাহিনী আজকের ভিডিওর মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা লূত আলাইহিস সালামের কওমের জাতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা লূত আলাইহিস সালামের সম্পর্কে জেনে নেই। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন মহান নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। তিনি ছিলেন আল্লাহ ভীরু, সৎ ও দয়ালু মানুষ। আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠালেন সাদুম ও আশেপাশের এলাকায়। কিন্তু সেই জাতি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট। তারা ডাকাতি করত, অন্যায় করত, আর এমন এক লজ্জাজনক কাজ করত যা পৃথিবীতে আগে কেউ করেনি। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমরা কি এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের আগে বিশ্বের কেউ করেনি? তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে কামনা নিয়ে যাও। সূরা আল আরাফ আয়াত ৮০ থেকে ৮১। প্রিয় দর্শক, এতক্ষণে পর্যন্ত আমরা জানলাম সেই কওমই সবচেয়ে বড় গুনাহ যেটি করছিল সেটি হলো সহকামিতা। সহকামিতা ছিল সবচেয়ে একটি জঘন্যতম মহাবিশ্বের প্রথম একটি অশ্লীল পাপ, যা দুনিয়ার সব অপরাধকে ছেড়ে গিয়েছিল। প্রিয় দর্শক, সেই অশ্লীলতা সংগ্রাম করার জন্য হযরত লূত আলাইহিস সালাম তিনি একনিষ্ঠভাবে দাওয়াত ও সংগ্রাম চালিয়ে যায়। তিনি তার জাতিকে ডেকে বলতেন, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, এই পাপ ছেড়ে দাও, তোমাদের জন্য রয়েছে পবিত্র স্থান। তিনি দিন রাত তাদের বুঝাতেন, কাঁদতেন, দোয়া করতেন, কিন্তু মানুষ তাকে নিয়ে হাসত। তার সেই কষ্ট দেখে তার কওমের লোকেরা লূত আলাইহিস সালামকে দেখে উপহাস করতেন। তারা বলতো, তুমি খুব ভালো মানুষ সাজো, আমাদের জীবন তুমি ঠিক করবে। এইভাবেই তার জাতি লূত আলাইহিস সালামকে উপহাস করে বলতো। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লূত পরিবারকে বের করে দাও, এরা খুব পবিত্র হতে চায়। সূরা আন-নামল আয়াত ৫৬। প্রিয় দর্শক, এভাবেই লূত আলাইহিস সালামের কওম জাতি লূত আলাইহিস সালামকেই তাদের শহর থেকে বের করে দেওয়ার জন্য তারা একতাবদ্ধ হয়, যা পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, তা আমরা একটু আগেই জানলাম। প্রিয় দর্শক, এখন আমরা একটা এমন ঘটনা শুনব যেটি ছিল লূত আলাইহিস সালামের জামানায় একটি শ্রেষ্ঠ ঘটনা। তা হলো ফেরেশতাদের আগমন। এক রাতে ৩ জন অপরিচিত যুবক এলেন লূত আলাইহিস সালামের বাড়িতে। তারা আসলে ছিলেন ফেরেশতা। লূত আলাইহিস সালাম ভয় পেলেন, কারণ তার জাতি ছিল জঘন্য স্বভাবের। খবর ছড়িয়ে গেল, লোকেরা দৌড়ে এলো খারাপ উদ্দেশ্যে লূত আলাইহিস সালামের বাসাতে। তখন লূত আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে তিনি সেই জাতির সম্পর্কে জানতেন, তাই সে কাঁদতে কাঁদতে অপমানের ভয়ে তিনি নির্বাণ হয়ে বলে, তোমরা আমার অতীতের অপমান করো না, আল্লাহকে ভয় করো। এবং ফেরেশতাদের সম্পর্কে তিনি জানতেন না, কিন্তু তার বেহায়া জাতি তা ছাড়ল না। তারা সেই লূত আলাইহিস সালামের সেই যুবকদেরই তাদেররা বিভিন্নভাবে তাদের কাছে কামনা বাসনার জন্য চাইতে লাগলেন, কিন্তু লূত আলাইহিস সালাম তাদেরকে দিতে অস্বীকার করলেন এবং তার প্রতিরোধ করে তিনি চললেন। যখন তাদের অবদ্ধতা ছড়িয়ে পড়ল, তখন ফেরেশতারা লূত আলাইহিস সালামকে পরিচয় দিয়ে বললেন, হে লূত, ভয় করো না, আমরা আল্লাহর ফেরেশতা,
আজ তোমার জাতির ধ্বংস নির্ধারিত। তুমি তোমার পরিবার নিয়ে রাতেই চলে যাও। কিন্তু তার পরিবারের মধ্যে তার স্ত্রী ছিলেন ও এক অবাধ্য। তার স্ত্রী ছিলেন একজন সহকামী এবং তিনি তার কর্মের পাপের অশ্লীলতায় তিনিও জড়িত ছিলেন। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি তোমার পরিবার নিয়ে রাতের অংশে বের হয়ে যাও, তোমার স্ত্রী ছাড়া। সূরা হুদ আয়াত ৮১। কারণ তার স্ত্রী ছিল অবিশ্বাসীদের পক্ষে। যখন এই ঘোষণা হলো তখন লূত আলাইহিসসালাম তার স্ত্রীকে রেখে সেই তিনজন যুবককে সহ নিয়ে তিনি তার এলাকা ত্যাগ করতে থাকলেন। তখনই শুরু হয়ে গেল এক ভয়াবহ আযাব। ফজর হাতে এক বিকট শব্দ, ভূমিকম্পে মাটি ফেটে গেল। পুরো শহর আল্লাহর শক্তির এবং আল্লাহর আদেশে পুরো শহর আকাশে উল্টে পড়ল। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের ওপর পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। সূরা আল হিজর আয়াত ৭৪। আকাশ থেকে পাথরের বৃষ্টি একজনও বাঁচল না, শুধু লূত আলাইহিসসালাম ও মুমিনরা এবং তাকে মানে যে সকল লোক তারা নিরাপদে তারা অন্য এক শহরে চলে গেল। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম যে সেই অশ্লীলতার ভয়াবহ এতই আযাব কঠিন যে মহান আল্লাহ তাআলা তাদের ওপর এক শোষণীয় গজব আবর্তিত করে, তাদের শহরকে পুরোই আকাশে তুলে এবং তা উল্টো করে আবার মাটির ভিতরেই তা সমর্পণ করে। এভাবেই তারা সেই অশ্লীলতার ব্যাপারে এবং তাদের কওমকে এভাবেই মহান আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। প্রিয় দর্শক, এই ঘটনা শুধু অতীত নয়, এটি আমাদের জন্য সতর্কবার্তা। যখন সমাজে অশ্লীলতা ছড়ায়, আল্লাহর আইন ভাঙা হয়, নবীদের কথা অমান্য করা হয়, তখনই ধ্বংস অবশ্যম্ভাবী। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সতর্ককৃতদের জন্য সেই বৃষ্টি ছিল কত ভয়াবহ। সূরা সূরা আয়াত ১৭৪। প্রিয় দর্শক, আল্লাহ আমাদেরকে পাপ থেকে বাঁচান, নবীদের পথ অনুসরণ করার তৌফিক দিন। এভাবেই মহান আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের দ্বারা তাদের কওমকে দিনের পথে ডাক দেন এবং সেই কওম অবাধ্যতায় থাকলে মহান আল্লাহ তাআলা এভাবেই গজব এবং আযাব দ্বারা পৃথিবী থেকে নিঃশ্বাস করে দেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমিন।